বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন গণবিদ্রোহ ঘটে গেছে এই বছরের জুলাই থেকে আগস্ট মাসে। সরকারি চাকরিতে অসামঞ্জস্য কোটা বিধানের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলেও শেষ হয়েছে 5ই আগস্ট 16 বছরের স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে। পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ পেয়েছে নতুন এক স্বাধীনতা বিজয়ের স্বাদ। আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল, কিন্তু সেই ন্যায্য আন্দোলনে বরাবরের মতোই সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে। সরকার দলীয় ছাত্রলীগ নেতারা নৃশংস হামলা চালায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর। সেখানেই থেমে থাকেনি। বিক্ষুব্ধ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে শুরু হয় পুলিশ বিজিবির নৃশংস অত্যাচার। লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেটের কথা বললেও আসলে ব্যবহার করে প্রাণঘাতী অস্ত্র। সরকার রণসজ্জায় রাস্তায় নেমে এসে খুন করে সাধারণ শিক্ষার্থীদের। প্রাণ হারায় শত শত শিক্ষার্থী, আহত হয় হাজার হাজার সাধারণ মানুষ। এরপরই আন্দোলনটি আসলে গণবিদ্রোহের রূপ নেয়। রাস্তায় নেমে আসে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ। যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে। তেমনি অংশ নিয়েছেন সিলেটের গর্ব ফাহিম আল চৌধুরী। সাধারণ মানুষের কষ্টে তাঁর বুক কেঁদে ওঠে। তাই তো লন্ডন প্রবাসী হওয়া সত্ত্বেও তিনি সব সময় থেকেছেন বাংলাদেশের দুঃখী মানুষের পাশে। সিলেট অঞ্চলে বন্যা, মসজিদ মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট উন্নয়নে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন। ছোটবেলা থেকেই প্রচার বিমুখ এবং গোপনীয়তার সাথে তিনি সাহায্য সহযোগিতার হাত খোলা রেখেছেন যে কোনো জাতীয় দুর্যোগে। এই আন্দোলনের শুরু থেকেই তিনি সোচ্চার ছিলেন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে। 16 জুলাইয়ে তিনি তার ফেসবুকে লিখেন, আর কখন লজ্জা হবে আমাদের? এই লজ্জা কোথায় রাখবে প্রিয় স্বদেশ? অসভ্য সমাজে সভ্যতা আশা করাই বোকামি। মনের কষ্ট থেকে জুড়ে দেন হায়দার হোসেনের গানের দুটি লাইন। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজে